ইরানের বিরুদ্ধে রাগঢাক করে যুদ্ধ শুরু করে বড়সড় বিপদে পড়েছে যুক্তরাষ্ট্র। তীব্র বিমান হামলার পরেও ইরানকে কিছুতেই দমাতে পারছে না মার্কিন বাহিনী। বরং ইরানের পাল্টা মিসাইল ও ড্রোন হামলায় মধ্যপ্রাচ্যে থাকা ১৭টি মার্কিন ঘাঁটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ক্রমাগত বিমান হামলা ও স্থল অভিযানের হুমকি কোনো কিছুই কাজে আসছে না। তাই আবারও হুমকি দেওয়ার পথ বেছে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে একটি নতুন চুক্তি এবং বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন তিনি। অন্যথায় ইরানকে ভয়াবহ সামরিক পরিণতির মুখোমুখি হতে হবে বলেও হুমকি দিয়েছেন ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, মনে আছে, আমি ইরানকে একটি চুক্তি করতে অথবা হরমুজ প্রণালী খুলে দিতে ১০ দিন সময় দিয়েছিলাম। সময় শেষ হয়ে আসছে, আর মাত্র ৪৮ ঘণ্টা। এরপরই তাদের ওপর নরক নেমে আসবে। ঈশ্বর আমাদের সহায় হন। ট্রাম্পের এই কঠোর অবস্থানের প্রশংসা করে মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, ইরান ভুল সিদ্ধান্ত নিলে তাদের জন্য ভয়াবহ সামরিক অভিযান অপেক্ষা করছে। তার মতে, অপারেশন ফিউরির মাধ্যমে ইরান ইতোমধ্যেই পঙ্গু হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ ইরান অভিযান এখন চতুর্থ সপ্তাহে পদার্পণ করেছে। এই সময়ে ইরান হরমুজ প্রণালীতে নৌ চলাচলে কঠোরভাবে নিয়ন্ত্রণ আরোপ করায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়েছে। ফলে বিশ্ব অর্থনীতিতে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাই গত ২৬ মার্চ ইরানের সঙ্গে আলোচনার স্বার্থে ১০ দিনের সময় বাড়িয়েছিলেন ট্রাম্প, যার মেয়াদ সোমবার রাত ৮টায় শেষ হতে যাচ্ছে। কিন্তু ইরান বারবারই কোনো ধরনের আলোচনা নয় বলে জানিয়ে দেওয়ায় হুমকি দিতে শুরু করেছেন ট্রাম্প। এদিকে ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে একটি মিসাইল আঘাত হানার ঘটনা উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। ইরানি কর্তৃপক্ষের তথ্যমতে এই হামলায় বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একজন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। এছাড়া একটি সহায়ক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। একই দিনে দক্ষিণ ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্র খুজেস্তানের বেশ কিছু পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমান বাহিনী। ফলে এই সংঘাত এখন এক অত্যন্ত ঝুঁকিপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। প্রথমবারের মতো ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার হাতে মার্কিন যুদ্ধবিমান ভূপতিত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। একটি F-15 স্ট্রাইক ইগল ইরানের অভ্যন্তরে এবং একটি A-10 থান্ডারবোল্ট পারস্য উপসাগরে বিধ্বস্ত হয়েছে। F-15-এর একজন ক্রু সদস্যকে উদ্ধার করা সম্ভব হলেও অন্যজনের সন্ধান এখনও চলছে। তবে A-10 বিমানের পাইলটকে নিরাপদে উদ্ধার করেছে মার্কিন বাহিনী। বিশেষজ্ঞদের মতে ইরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম কাজে আসবে না বলেই মনে করা হচ্ছে। কারণ ইরান বারবার বলেছে, বাণিজ্যিক নিষেধাজ্ঞা তুলে না নেওয়া হলে এবং এভাবে বারবার হামলা চালানো হলে কোনোভাবেই আলোচনায় বসবে না তেহরান। তাই ট্রাম্পের এই দফার আল্টিমেটাম ইরান আবারও পাত্তা দেবে না বলে মনে করছেন তারা। ফলে আরও তীব্র আকারে যুদ্ধ গড়ানোর আশঙ্কা করা হচ্ছে।